সম্মানিত হাজিরিন, মৃত্যু যন্ত্রণা এটি কি কোনো সাধারণ যন্ত্রণা নাকি? এটি কোনো সাধারণ যন্ত্রণা নয়, এটি অসাধারণ যন্ত্রণা। পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টদায়ক যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। শুধু তাই নয়, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যখন মৃত্যুর সময় হয়ে গেল, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় শায়িত। ইন দ্য মিন টাইম হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে গিয়ে বলতেছে, ও আব্বাজান, আপনি তো সারা জীবন মানুষকে নসিহত করতেন মৃত্যু সম্পর্কে, আজকে আপনি নিজেই মৃত্যু শয্যায় শায়িত। ও আব্বাজান, আপনি একটু আমাকে বলেন মৃত্যু যন্ত্রণা কেমন হবে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর পিতা হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, ও বাবা, শোনো শোনো, আমি জীবনে অনেক মানুষকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে অবগত করেছি। ও আমার আব্বাজান, ও আমার ছেলে আব্দুল্লাহ, তুমি শোনো, আজকে আমি নিজেই মৃত্যু শয্যায় শায়িত। ও আব্দুল্লাহ, তুমি শোনো, আজকে আমার এমন কষ্ট অনুভব হচ্ছে, আমার মনে হচ্ছে আমার দুই কাঁধের উপরে পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমর ইবনুল আস আরো বললেন, ও আমার ছেলে আব্দুল্লাহ, শোনো, আজকে আমার এমন কষ্ট অনুভব হচ্ছে। ও আব্দুল্লাহ, আজকে মনে হচ্ছে আমার পায়ের মধ্যে সুই দিয়ে এরকম ভাবে আঘাত করে আমার পা থেকে আমার শরীর থেকে ব্লাড বের করা হচ্ছে, রক্ত বের করা হচ্ছে। প্রিয় হাজরিন, একজন সাহাবী হয়ে তার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল, আর আমি আপনি তো সাধারণ মানুষ। মৃত্যু যন্ত্রণা এটি সত্য যন্ত্রণা, বরং সত্য যন্ত্রণা। এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমল ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ পাকের হুকুম মানা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা ছাড়া ভাই আর দ্বিতীয় পৃথিবীতে আর কোনো রাস্তা নাই। কারণ প্রতিনিয়ত আমরা কবরের দিকে এক পা দুই পা করে আমরা ধাপে ধাপে কবরের দিকে অগ্রসর হচ্ছি। এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, আমার আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, মালাকুল মউত আমাদের দরজায় উপস্থিত হয়ে যাবে, বলতেই পারবো না। তখন মনে হবে, হায় আফসোস, আরেকটু সময় যদি আমি পাইতাম, তাহলে আমি আরো বেশি 2 রাকাত নামাজ পড়তাম, আরো বেশি বেশি নামাজ পড়তাম, তাসবিহ তাহলিল পাঠ করতাম, আরেকটু সময় যদি আমি পাইতাম। কিন্তু মালাকুল মউত যখন আমার আপনার নিকটে পৌঁছে যাবে, তখন ওই মালাকুল মউত আমাকে আপনাকে আর 1 সেকেন্ড সময় দিবেন।